আজ আমরা জানব জান্নাতের নারীদের সর্দার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আদরের কন্যা ফাতিমা বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহা রোজার সময় কিভাবে দোয়া করতেন। তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের হৃদয়ের টুকরো। তার দোয়া ছিল অশ্রুসিক্ত, নিঃস্বার্থ এবং গভীর ঈমান ভরা। চলুন তার রোজার দিনের দোয়ার মুহূর্তগুলো কল্পনা করি। রাতের শেষ তৃতীয়াংশ, যখন আল্লাহ বান্দার দোয়া কবুল করেন, মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাহাজ্জুদে দাঁড়াতেন। দীর্ঘ কিয়াম, দীর্ঘ সেজদায় গিয়ে কাঁদতেন, হে আল্লাহ, আমাকে নয়, আমার উম্মাহকে ক্ষমা করুন। তিনি প্রথমে অন্যদের জন্য দোয়া করতেন, এটা ছিল তার অনন্য বৈশিষ্ট্য। একবার কেউ তাকে জিজ্ঞেস করেছিল, আপনি নিজের জন্য আগে দোয়া করেন না কেন? তিনি বলেছিলেন, প্রথমে প্রতিবেশী, তারপর নিজের ঘর। রোজা রেখে তিনি ঘরের কাজ করতেন, হাতে ফুসকা পড়ত, শরীর দুর্বল হতো, কিন্তু তার ঠোঁট নড়ত সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার দিয়ে। তিনি ছোট ছোট দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের রিজিক হালাল করুন, হে আল্লাহ, আমাদের অন্তরকে পবিত্র রাখুন। রোজার সময় তিনি গীবত, অভিযোগ, রাগ সব কিছু থেকে নিজেকে দূরে রাখতেন, কারণ তিনি জানতেন রোজা শুধু পেটের জন্য নয়, অর্থাৎ রোজা শুধু পেটের নয়, জিহ্বা ও হৃদয়েরও। ইফতারের আগ মুহূর্ত সবচেয়ে মূল্যবান মুহূর্ত। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এই সময় দীর্ঘ দোয়া করতেন, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ত। তিনি বলতেন, হে আল্লাহ, আমাদের রোজা কবুল করুন, হে আল্লাহ, আমাদের কষ্টকে গুনাহ মাফের কারণ বানান। অনেক সময় ইফতার ছিল শুধু পানি, তবুও তিনি বলতেন, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। একটু ভেবে দেখুন, ক্ষুধার্ত অবস্থায় তিনি কৃতজ্ঞতার দোয়া করতেন। একবার তিনি নিজের ইফতার গরিবকে দিয়ে দিলেন, তারপর আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আপনি জানেন আমি আপনার সন্তুষ্টির জন্যই দিলাম। এই নিঃস্বার্থ দোয়া আল্লাহ এত পছন্দ করলেন যে সূরা আল ইনসান নাজির হলো, যা রয়েছে আল কুরআনে। রোজার দিন শেষে সবাই ঘুমিয়ে পড়ত, কিন্তু মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আবার নামাজে দাঁড়াতেন। তিনি বলতেন, হে আল্লাহ, দুনিয়া অল্প, আখিরাত চিরস্থায়ী। তার দোয়া ছিল গভীর ভালোবাসার প্রকাশ। প্রিয় দর্শক, আজ আমরা ইফতারের আগে কত দোয়া করি, কতটা মন দিয়ে কাঁদি, একটু ভেবে দেখুন। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আমাদের শিখিয়েছেন, দোয়া মানে শুধু চাওয়া নয়, দোয়া মানে আত্মসমর্পণ, ক্ষুধার মাঝে কৃতজ্ঞতা, কষ্টের মাঝে সবর, আর প্রতিটি মুহূর্তে আল্লাহর ওপর ভরসা। যদি আমরা তার রোজার দোয়ার একটুখানি অনুসরণ করি, আমাদের জীবন বদলে যাবে। আল্লাহ যেন আমাদের তার মতো আন্তরিক দোয়া করার তৌফিক দান করুন।